কেন ওই ছেলেটার সঙ্গে তোমার বিয়ে আটকাতে চাই শুনবে? কারণ আমি শালুককে বিশ্বাস করি। তুমি আবিরকে কোথায় নিয়ে যেতে চাইছো? আমি তো একবার বলেছি ঐশ্বর্য, আমি আবিরকে নিয়ে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে যাচ্ছি। সেখানে আমি কেন যেতে পারি না বাবা? প্রয়োজন নেই তাই যেতে পারো না? কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যেতে গেলে এত ঢাকা চাপা কিসের, এত গোপনীয়তাই বা কিসের? বড় মামু, আমি কি যেতে পারি তোমাদের সঙ্গে? বড় মামু, আজ আমার আবিরের সঙ্গে যাওয়ার অধিকার পর্যন্ত নেই। আমি তাহলে যাই তোমার সঙ্গে বড় মামু? না আসলে তুমি একা যাবে বলে বলছি। কোনো দরকার হবে না। বড় মামু, আমি কাউকে ভালোবেসে এত বড় অপরাধ করে ফেললাম যে আমি আর আমার ভাইয়ের পাশে পর্যন্ত থাকতে পারবো না। দেখি, তুমি এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছ। আমার তো মনে হয় এখন তোমার সেদিকে কনসেন্ট্রেট করা উচিত। এই তো কয়েকদিন বাদেই বিয়ে, যাও না শপিং টপিং করো। আমি তো মাকে টাকা দিয়ে দিয়েছি, মা তোমাকে জানায়নি? এমন করে কথা বললে মেয়েটা কি বিয়ের বাজার করতে পারে? ও তো বুঝতেই পারছে তোমার এই বিয়েতে মত নেই, শুধু ওই কর্তব্য করে টাকাটা দিতে হয় তাই দিয়েছো। আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। আমার মনে এত ফুর্তি গজিয়ে ওঠেনি। আমার একমাত্র ছেলে, তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে, আমাদের বাড়িতে একটা অঘটন ঘটে গেছে। আমার বাড়ির লক্ষ্মীকে আমরা ঘর থেকে বিদায় করে দিয়েছি। এত কিছু ধাক্কা সামলানোর পরেও ওই দিঘির বিয়ে নিয়ে হইচই করা আমার পক্ষে সম্ভব নয়। আই এম সরি। বাবা, তুমি কাকে বাড়ির লক্ষ্মী বলতে চাইছো? যে বাড়ির লক্ষ্মী ছিল তাকে। কে সে? বলো সে কে? না না, তুমি তো এত পড়াশোনা করেছো, তোমার এত ইন্টেলিজেন্সের অভাব কেন বলো তো? তুমি বুঝতে পারছো না দাদা কি মিন করছে? তুমি বুঝতে পারছো না? যদি শালুককে মিন করে তোমরা এই কথাগুলো বলে থাকো তাহলে মারাত্মক অন্যায় করেছো। শালুকের নাম তুলে ঐশ্বর্যকে ছোট করার কোনো অধিকার নেই তোমাদের। আচ্ছা, ঐশ্বর্য কে বলতো যে ওকে নিয়ে এত মাথা ঘামাতে হবে আমাদের? এমনকি আমরা নিজেদের স্বাধীন মত প্রকাশ পর্যন্ত করতে পারবো না, তাও আমাদের বাড়িতে। হ্যাঁ, আমি মনে করি শালুক এ বাড়ির লক্ষ্মী ছিল। যতদিন শালুক এ বাড়িতে ছিল ততদিন এই সংসারে শান্তি বজায় ছিল। শালুক চলে যাবার পর থেকেই আমরা নানা রকম অশান্তির মধ্যে জড়িয়ে পড়েছি। আর চোখটা, তোমার ছেলের চোখ দুটো কে খেলো? শালুক খায়নি? বড়বদি, প্রথম প্রথম মানে খানিকটা ওরকম কিছু মনে হলেও যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে শালুকের পক্ষে এত বড় একটা ভুল কাজ করা বোধহয় সম্ভব না। তাহলে ভুলটা কে করেছিল? এটা তো সময় বলবে। কি বলবে সময় বাবা? সেখানে আর কে ছিল? তার মানে হয়তো নার্সি ভুলটা করেছিল, তাই না? আচ্ছা, সেটা নিয়ে তুমি কেন মাথা ঘামাচ্ছ? তুমি তো ভুলটা করোনি। যে করেছিল সেটা যদি কোনোদিন প্রমাণ হয়, তার কথাই প্রমাণ হবে। দেখো বড় মামু, দিঘিকে সাপোর্ট করেছি বলে হয়তো তুমি আমার উপর খুবই রেগে আছো, কিন্তু তুমি বিশ্বাস করো আমার ভাইকে আমি খুব ভালোবাসি। আবির অন্যায় করেছে বলে হয়তো ওকে অনেক শাসন করেছি, শালুকের মতো মেয়ের ফাঁদে পড়েছে বলে ওকে হয়তো অনেক বকাঝকাও করেছি আমরা, কিন্তু তার মানে এটা কখনোই নয় যে ওর ভালো চাই না আমরা। ছোট্টবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি বড় মামু।
জানি তো। তোমরা আবার আমার অনেক ভালো চাও, কিন্তু আমি আবার এত ভালো নিতে পারি না। রানাদি বলদি থাক না, তোমরা তো এতদিন আমার অনেক ভালো চেয়েছো, এবার আমার ভালোটা আমাকে ভালো করে বুঝতে দাও। মানে আমি তো তোমাদেরকে কোনোদিন ডাকিনি, কেন বলো তো? শুধু শুধু তোমরা নিজেরা এগিয়ে আসতে চাইছো। আমারও তো নিজের ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে। তার মানে আমি তোর পাশে থাকি সেটা তোর ইচ্ছে নয়, তাই তো? না। আবির, চলো ফুলদি, যা সত্যি আমি তাই বলছি। আমি আমার শরীরের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্গটা হারিয়ে এটাই রিয়েলাইজ করেছি যে আমার জীবনে আর হারানোর কিছু নেই। আমি তোমাকে সত্যি কথাটা সহজভাবে বললাম। আমার স্ত্রীকে যেই অপবাদের শিকার হতে হয়েছে, আমার স্ত্রীকে যেই নিগ্রহের শিকার হতে হয়েছে, সেই কন্ডিশনে যদি তোমাকে আমার পাশে দাঁড়াতে বলি তাহলে আমার নিজের স্ত্রীকে অপমান করা হয়, আর সেটা আমি কিছুতেই করতে পারবো না। এই, কে তোমার স্ত্রী? কাকে তুমি স্ত্রী বলছো? দাঁড়াও দাঁড়াও, আগে ব্যাপারটা তুমি ক্লিয়ার করো। আচ্ছা, এই অশান্তিটা কি এই বাড়িতে চলতেই থাকবে? ঐশ্বর্য থাকবে এই বাড়িতে, আর তুই শালুককে মনে করবি? মানে সারা জীবন ধরে এটাই চলবে তো? মা, ঐশ্বর্য থাকবে কিনা সেটা ঐশ্বর্যের চয়েস। আমি ওকে জোর করে আটকে রাখিনি, কিন্তু শালুক যে আমার মনে থাকবে তার কোনো দ্বিমত নেই। আবির, বাবা আমাদের যেতে হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আবির, এতটা রাস্তা তাড়াতাড়ি না বেরোলে সময় মতো পৌঁছতে পারবি না। যা বাবা, কথা কথান্তরে সময় নষ্ট করিস না, ফিরে আয় না, তারপর কথা হবে তো। বাবা, আমি এইভাবে ডাক্তারের কাছে যেতে চাই না। যে সত্যি সত্যি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল সে তো এখন আর আমার পাশে নেই। সে বলেছিল একদিন নিজে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু আমি তাকে সেই সুযোগ না দিয়েই। বাবা, তুই তোর বাবার উপরে ভরসা রাখ। এখন শুধু এইটুকু কথাই বললাম যে বাবার উপরে ভরসা রাখ। চল আয়। দাঁড়াও, আমি যাব। খবরদার বলছি, আমি তোমাকে নিয়ে যাব না। তোমরা এমন কোথায় যাচ্ছ যেখানে আমি যেতে পারি না? হ্যাঁ, তুমি যেতেই পারো, কিন্তু আমি চাই না যে তুমি যাও। আমিও চাই না। ও যদি যায় তাহলে কিন্তু আমি যাব না। ও, এত দূর? ইচ্ছে করে সবাই মিলে মেয়েটাকে নাজেহাল করছো, ইচ্ছে করে নাকাল করছো সবাই মিলে। এভাবে তো চলতে পারে না, কিছুতেই চলতে পারে না এইভাবে। হ্যাঁ মা, চলতে পারে না, চলতে পারে না। সেটা বরং তুমি ঐশ্বর্যকেই বোঝাও। ওর সব থেকে ভালো করে বোঝা উচিত যে চলতে পারে না। চল বাবা, চল, আমাদের দেরি হয়ে যাবে। আয়। আজ তুমি তোমার বাবার সঙ্গে কোথায় গেলে সেটা আমি ঠিক যেমন করেই হোক পার করব, পার করবই। পার করে তবেই আমি ছাড়বো আবির। দেখে নিও তুমি, আমিও ঐশ্বর্য। আর যদি দেখি না তুমি ডাক্তারের কাছে যাওনি, অন্য কোথাও গেছো, আর যেখানেই গেছো তার সঙ্গে শালুকের কোনো যোগাযোগ আছে, তাহলে আমিও তোমাকে বুঝিয়ে ছাড়বো আমি কি করতে পারি। তখন বুঝতে পারবে কত ধানে কত চাল। শালুক মা, আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো,
যতক্ষণ আবির আসবে না তুমি কি তৈরি হতেও যাবে না? দেখো মা, ওর যদি আসতে এখন 8 ঘন্টা লাগে তখন কি হবে? আমি আমি ঠিক 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাব বাবা। ও একবার আসুক। শোন, এমনও তো হইতে পারে যে আবির আসলোই না, ঐশ্বর্য তাকে আসতে দিল না, তখন কি করবি শালু? তাহলে তাহলে আমার কলেজে ভর্তি হওয়াটা হবে না দিদি। যত তোকে দেখি আমি আশ্চর্য হয়ে যাই, সত্যি শালুক মা। আমি অনেকের ভালোবাসা দেখেছি, অনেক মানুষকে ভালোবাসতে দেখেছি, তো এই ভালোবাসা আমি কোথাও দেখি। আমি তো এই ভালোবাসার কাছে হেরে গেছি, মাথা নিচু হয়ে গেছে আমার। কি জানিস মা, আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। মনে হচ্ছে যে কেন তোর আর আবিরের সম্পর্ক আমি ভাঙতে গেলাম, অপরাধ করেছি আমি। এটা কি হলো জানিস মা? আমি আমার মিমির জীবনটা নষ্ট করলাম, ওকে কষ্ট দিলাম, তোকে কষ্ট দিলাম, আর সব থেকে বেশি কষ্ট দিলাম আবিরকে। এটা আমি ঠিক করিনি মা, ঠিক করিনি। জানা শালুক, তৈরি হয়ে আয়, তৈরি হয়ে বসে থাক। ইচ্ছে না হয় যাবি না, তৈরি তো হয়ে থাক। তৈরি হওয়ার কি আছেটা কি বলো তো দিদি? আমি তো কোনো খারাপ শাড়ি পরিনি, তুমি দেখো না, ঠিকই তো আছি, ঠিকঠাক শাড়ি পরে আছি। দরকার হলে আমি এরম ভাবেই চলে যেতে পারবো। এইভাবে যাবি তুই কলেজে? আচ্ছা বাবা, আমার পোশাকে কি যায় আসে তুমি বলো তো? আমি যেমন, আমার পোশাকও তো ঠিক তেমনই হবে। আমার মতন একটা মেয়ে সে দামি শাড়ি পাবে কোত্থেকে? বাবা, আমি যদি এখন শাড়িটা পাল্টেও আসি, তাহলে তো এরকমই একটা শাড়ি পরে আসবো। এর থেকে দামি শাড়ি, এর থেকে ভালো শাড়ি তো আমার নেই বাবা। আর বিশ্বাস করো, তার জন্য আমার কোনো আক্ষেপও নেই। আমার যা আছে তাতে আমি খুব খুশি বাবা। আর তার থেকেও বড় কথা হলো, আমি একজন স্টুডেন্ট। আমি যেখানে ভর্তি হতে যাচ্ছি সেখানে আমার মেধার পরীক্ষা হবে। আমি কি পরে আছি, কেমন সেজে আছি, তা দিয়ে তো আমার বিচার হবে না বাবা। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট শালুক, ব্রিলিয়েন্ট। এই কথাগুলো একমাত্র আমার শালুকই বলতে পারে। আই এম সো প্রাউড অফ ইউ শালুক, সত্যি। ঠিক আছে, আমি তোমাকে তোমার শাড়ি চেঞ্জ করতে বলবো না, কিন্তু যে কাগজপত্র আমরা কলেজে নিয়ে যাব সেটা তো নিয়ে এসো। আমার রেজাল্টটা তো আমার কাছে নেই বাবা, আমার রেজাল্টটা তো ওর কাছে আছে। জানি তো, হ্যাঁ, তবে তোমার রেজাল্ট তোমার কাছেই আসবে। তাহলে আর কিসের চিন্তা বাবা? আর তো অন্য কোনো কাগজ নেই। তোমার হাতে আমি এডমিট কার্ডটা দেখতে পাচ্ছি না তো। ওটা আমি নিয়ে নিচ্ছি বাবা। নিয়ে নিচ্ছি মানে? বাবা, একটা জিনিস দেখো, তোমাকে না কলেজে পৌঁছে দিয়ে আমাকে আবার হাসপাতালে যেতে হবে, সেখানে তো আমার ডিউটি আছে, তাই না? এমনি আমার কলেজের প্রফেসরের সাথে কথা বলে আছি, প্রিন্সিপালকে সব জানিয়ে দিয়েছি। আর মেরিট লিস্টে তোমার নামই আছে, জাস্ট যাবে আর এডমিশন হয়ে যাবে, কোনো চিন্তার কোনো বিষয় নেই। আমি তো রেডি বাবা। আর কার্ডটা নিতেও আমার 2 সেকেন্ডও লাগবে না। ও একবার এসে যাক, ও এসে গেলে আমরা বেরিয়ে পড়তে পারবো। হ্যাঁ, সাবধান সাবধান। বাবা, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কারোর বাড়ি মনে হচ্ছে। হ্যাঁ, আমরা একজনের বাড়িতেই এসেছি। ও, ডাক্তারবাবু বাড়িতে? মানে ডাক্তারবাবু কি নিজের বাড়িতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? না, আমরা ডাক্তারবাবু বাড়িতে আসিনি তো। কিন্তু তুমি যে বললে, আমাকে তুমি কোথায় নিয়ে এলে? আবির,
তখন বাড়িতে বলা সম্ভব হয়নি, তাই বলিনি যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে কোথায় নিয়ে এলে? এক্ষুনি দেখতে পাবি। দাঁড়া দাঁড়া, এক মিনিট দাঁড়া। আমি দেখছি। আরে নমস্কার তীর্থবাবু, আপনি যে আসতে পেরেছেন, আমার কি বলবো, কাল রাত্রে আপনাকে ফোন করার পর থেকেই আমার টেনশন হচ্ছিল আপনি আবিরকে আনতে পারবেন কি আনতে পারবেন না। এ তো শালুকের বাবার গলা। আমরা কি শালুকদের বাড়িতে এলাম? কোনো একটা বাড়িতে এসেছি সেটা বুঝতে পারছি, কিন্তু বাড়িটা শালুকদের বাড়ি কিনা সেটা বুঝতে পারছি না। তবে শালুকদের বাড়ির চেনা গন্ধটা এ বাড়িতে নেই। তাহলে এটা কোথায় এলাম? আমি যখন আপনাকে কথা দিয়েছি যে আমি আবিরকে নিয়ে আসবো, তখন আসবোই। এইটুকু ভরসা আপনার আমার উপরে রাখা উচিত ছিল। তীর্থবাবু, সেই ভরসা আছে, আপনি আমাকে ভুল বুঝছেন। আমার টেনশনটা অন্য জায়গা। মেয়ের তো আজকে এডমিশন, সে নিয়ে চিন্তা করছিলাম। বাবা, তুমি আমাকে কোথায় আনবে? এই যে আবির, তুমি এসো, আমার সাথে এসো। এসো আবির, ভেতরে এসো, এসো। দাদু ভাই, দিদিন, দিদিন, এই যে আমি বাবা, এই থাক থাক। কতদিন পরে তোমাকে দেখলাম। কেমন আছো তুমি বাবা? হ্যাঁ, আমি আর কেমন থাকতে পারি দিদিন, সেটা তো তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ বাবা, জানি জানি, কিন্তু আমি তোমার আশীর্বাদ করতেছি। দেখো, তুমি একদিন চোখে দেখতে পাইবা, ঠিক দেখতে পাইবা। আমি তো শুধু চোখ হারাইনি দিদিন, আমি তো আমার জীবনের সব থেকে প্রিয় জিনিসটা হারিয়ে ফেলেছি। প্রিয় জিনিস? কি জিনিস বাবা? আমার জীবনের সব থেকে প্রিয় জিনিস কি সেটা তুমি জানো না? জানি বাবা, জানি, সব জানি। তোর কিচ্ছু হারায়নি আবির, তোর সব আছে, যত্নেই রাখা আছে, সময় মতো পাবি। কেন সান্ত্বনা দিচ্ছ বাবা? কেন সান্ত্বনা দিচ্ছ? আচ্ছা, এখানে দিদিন থাকে, শালুকের কোনো খোঁজ জানো তোমরা? জানি আবির, জানি। জানো? তাহলে শালুক কোথায়? কোথায় আছে শালুক? হ্যাঁ, আচ্ছা, আপনি যে বললেন যে আপনি শালুককে গ্রামে পাঠিয়ে দেবেন, আপনি কি অলরেডি শালুককে গ্রামে পাঠিয়ে দিয়েছেন? যদি দিয়েই দিয়েছেন, তাহলে দিদিন এখানে কেন? দিদিনকে কেন পাঠাননি ওর সঙ্গে? আরে ও গ্রামে গিয়ে একা কি করবে বলুন? আর ওর মামার মামি যদি ওকে থাকতে না দেয়, তাহলে তো ওকে শেষ পর্যন্ত মন্দিরে থাকতে হবে। শান্ত হও আবির, শান্ত। আবির, আমি জানি আমি খুবই খারাপ বাবা। আমার মতন খারাপ বাবা হয় না আবির। আমি কেন খারাপ জানো? কারণ আমি ওকে কোনোদিন স্বীকৃতি দিইনি। আমার যখন শালুক হয়েছে আমি জানতাম, আমি অস্বীকার করেছি, কোনো দায়িত্ব নিইনি আমি। আমার মতন খারাপ বাবা এই পৃথিবীতে আর কেউ হবে না। কিন্তু কি জানো আবির, মাঝে মধ্যে একটা খারাপ বাবারও তো ভালো হওয়ার চেষ্টা থাকে, ইচ্ছে থাকে। সেই ইচ্ছেটা আমার জেগেছিল, আর জেগেছিলই বলে আমি আমার মেয়ের মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করেছি। আমি জানি এতে আমার কোনো দোষ কমবে না, কিন্তু বলে না, মানুষ মনের ভালো লাগার জন্য অনেক কিছু করে, ভালোবাসার জন্য অনেক কিছু করে। তাই বলছি যে তোমার শালুক এখানেই আছে। শালুক এখানেই আছে? হ্যাঁ। এইখানে? শালুক, শালুক কোথায়? কোথায় শালুক? শালুক? কিরে শালুক মা, আমার ছেলে তোকে এত করে ডাকছে, ওর কথা তুই শুনতে পাচ্ছিস না?
একবার ওর কাছে আসছিস না? সারা তো দিবি একবার, হ্যাঁ সারা তো দিবি। ভেলভেলেটা শালুক, 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 তুমি এখানে? জানো আমি কত চিন্তায় পড়ে গেছিলাম। আমার সবসময় মনে হচ্ছিল তুমি কোনো বিপদে পড়েছো, তোমার কোনো বিপদ হয়েছে কিনা। আজ আমি খুব শান্তি পেয়েছি, খুব শান্তি পেয়েছি। আমি আর দিদিন এখন এখানেই আছি ভেলভেলেটা। তুমি আর কটা বছর অপেক্ষা করো। আমি কলেজ পাশ করে গেলেই ঠিক একটা চাকরি জোগাড় করে নিতে পারবো, তুমি দেখো ঠিক পারবো। আর তারপর আমাদের দুই বাবাকে যে একদমই দাম দিচ্ছিস না তোরা। কটা বছর অপেক্ষা করবে আমার ছেলে? ওরে আমার ছেলে তো তোকে ছাড়া কটা দিনই থাকতে পারছে না। আবির, তোমাকে আজ এখানে আসতে হয়েছে কেন জানো? কেন আঙ্কেল? শালুককে আজ আমার কলেজে নিয়ে গিয়ে ভর্তি করানোর দিন ছিল। আমাদের কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু আবির ও যায়নি। কেন জানো? কারণ ও চাইতো যেখানে গার্জিয়ানের নাম হয় সেখানে তোমার নাম যাক, এবং যেখানে গার্জিয়ানের সই হয় সেখানে তুমি সইটা করো।